সহিহ মুসলিমে হাদিসটি রয়েছে এবং মিশকাতে হাদিসটি রয়েছে 5137 নম্বর হাদিস। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আদওয়াফুল ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে কারো ঈমান যদি তোমরা মানতে চাও তাহলে এই তিনটা জিনিস তোমরা দেখবে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে যদি কেউ কোনো খারাপ কাজ দেখতে পায়, মন্দ কাজ দেখতে পায়, তাহলে সে শক্তি প্রয়োগের মাধ্যমে বাধা প্রদান করবে, অর্থাৎ দুই হাত দিয়ে বাধা প্রদান করবে। তার যেই ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার মাধ্যমে সে বাধা প্রদান করবে। কি থাকলে? যদি সেটা মন্দ কাজ হয়, অর্থাৎ সমাজে রাষ্ট্রে যদি কোনো মন্দ কাজ দেখা দেয়, তাহলে আপনার করণীয় হচ্ছে সেই মন্দ কাজকে আপনি কি করবেন? বল প্রয়োগের মাধ্যমে, শক্তি প্রয়োগের মাধ্যমে সেটাকে বাধা প্রদান করবেন। ফাইন লাম ইয়াস্তাতি, যদি সেটা সম্ভব না হয়, ফাবিলিসানি, তাহলে আপনি কি করবেন? আপনার মুখ দিয়ে বাধা প্রদান করবেন। ফাইন লাম ইয়াস্তাতি, যদি সেটাও সম্ভব না হয়, ফাবিকলবি, তাহলে আপনি তাকে অন্তর দ্বারা অন্তত ঘৃণা করবেন। সেই পাপটাকে, সেই কাজটাকে আপনি কি করবেন? অন্তর দ্বারা ঘৃণা করবেন। এবং এটা হচ্ছে ইমানের ওয়াযালিকা আদওয়াফুল ঈমান। রাসূল বলেছেন ইমানের সর্বনিম্ন যে ঘৃণা করার মাধ্যমে। আমরা যে জ্বর মাফি, আমরা জ্বর মাফি না, জ্বরকে ডক্টরের কাছে যখন আমরা যাই তখন আমাদের কি করেন? জ্বর কতটুকু আছে সেটাকে মেপে দেখেন, ঠিক না? তো দেখুন ইমানকে এইভাবে মাপতে বলেছেন। ধরেন আপনার সামনে আপনার ভাতিজা, আপনার নিকটাত্মীয় কেউ, সে কি করলো? বিড়ি সিগারেট খাচ্ছে বা পান করছে। এখন আপনি কি করবেন? তাকে আপনার সর্বোচ্চ শক্তি প্রয়োগের মাধ্যমে সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন। সে নেশার সাথে সম্পৃক্ত, জুয়া খেলছে, হ্যাঁ, এরকম মানে হারাম কাজে সে লিপ্ত, অথবা গান বাজনা করছে। আপনার করণীয় কি? আপনি সেটাকে শক্তি দ্বারা বাধা দিবেন। যেহেতু আপনি চাচা, আপনি বাবা, আপনি তার পিতা, আপনি তার অভিভাবক হিসাবে আপনার যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটা আপনি পালন করবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হচ্ছে যে একজন মুমিনের প্রথম দায়িত্ব। আর যদি বিষয়টা এরকম হয় যে না, এমন ব্যক্তি যাকে বাধা দিলে এতে বড় ধরনের কোনো সমস্যা হতে পারে বা উল্টা আমার উপরে কোনো ঝামেলা আসতে পারে, সেজন্য সেক্ষেত্রে আপনি কি করবেন? তাকে আপনি বলতে পারেন যে ভাই আপনি এটা খাবেন না, বা কাকা আপনি এটা খাবেন না, বা এই পাপটা আপনি করবেন না। তার মানে কি? এক নম্বর হচ্ছে শক্তি প্রয়োগের মাধ্যমে বাধা, দুই নম্বর হচ্ছে যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনি মুখ দিয়ে বলা। ওয়াবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি এটাও সম্ভব না হয় তাহলে আপনি কি করবেন? আপনি অন্ততপক্ষে এটাকে ঘৃণা করবেন। এবং এই ঘৃণা করাটা হচ্ছে দুর্বল ইমানের লক্ষণ। অন্তর দিয়ে অন্ততপক্ষে এটাকে ঘৃণা করবেন। এখন এটা হচ্ছে মন্দ কাজের ক্ষেত্রে, কিন্তু আমাদের সমাজ উল্টে গিয়েছে। আমরা ওটা কি করে জানেন? আমাদের সমাজের অবস্থা হচ্ছে যে আমরা যখন কোনো ভালো কাজ দেখি সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করি। কোনো একটা মাহফিল হচ্ছে, কোনো একটা দিনই তালিম বইটা হচ্ছে, ইসলামিক কোনো জালসা হচ্ছে, এগুলোর মধ্যে আমরা বাধা দিতে চাই। আর সাথেই কিন্তু খেলাধুলা হচ্ছে, সাথেই কিন্তু ক্যারাম বোর্ড আছে, সাথেই কিন্তু হারাম অনেক কাজকর্ম সাথে যুবকরা লিপ্ত, সেখানে যাচ্ছে না। ওই মাঠের মধ্যে হারাম খেলা লিপ্ত রয়েছে, জুয়া খেলতেছে, ক্রিকেট খেলতেছে, বাজিতে লাগিয়ে, সেগুলোর মধ্যে গিয়ে বাধা দিচ্ছে না। বাধা দিচ্ছে কোথায় জানেন? বাধা দিচ্ছে আপনি মসজিদে তালিম করতেছেন, সেটার মধ্যে বাধা দিচ্ছে। ইসলামের কথা মানুষের সামনে বলতেছেন, সেটার মধ্যে বাধা দিচ্ছে। মাহফিল হচ্ছে কোথায়? সেটার মধ্যে বাধা দিচ্ছে। তাহলে কি বুঝলাম? যে ভালো কাজের ক্ষেত্রে আমরা বাধা দিচ্ছি, আর মন্দ কাজের ক্ষেত্রে উল্টা তাদেরকে সাহায্য করছে। এই হচ্ছে আমাদের অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত দিনী ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদ-দীনু নাসিহা, দিন হচ্ছে উপদেশ। সালাসা, তিনি তিনবার এই কথাটা বলছেন যে দিন হচ্ছে নাসিহা, দিন হচ্ছে উপদেশ। তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলছেন। তখন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে
কুলনা লিমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী দিন কার জন্য উপদেশ, কার জন্য নসিহত? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লিল্লাহি ওয়া লিরাসূল, আল্লাহর জন্য দিন হচ্ছে উপদেশ, রসুলের জন্য দিন হচ্ছে উপদেশ, এবং তোমাদের যে আইম্মাতুল মুসলিমিন, তোমাদের যে মুসলিমদের যে নেতা রয়েছে, মুসলিমদের যে শাসক রয়েছে, তাদের জন্য দিন হচ্ছে উপদেশ, এবং আম জনতা, আম মুসলিম যারা রয়েছে, সাধারণ মুসলিম যারা রয়েছে, তাদের জন্য দিন হচ্ছে উপদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন।